আগের অংশে আমরা দেখেছি পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, তার ভিতরে 1 নম্বর নাউন। আমরা এখন নাউন বিষয় সম্পর্কে জানবো, ডিটেলস নাউনের আলোচনা করব। এখন প্রথমে 1 নাম্বার হলো নাউন। নাউন কাকে বলে? নাউন যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন ম্যান, ইমন, পেন, অনেস্টি, ওয়াটার ইত্যাদি। নাউন প্রধানত 2 প্রকার, যথা 1 নাম্বার কনক্রিট নাউন, 2 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। চলুন এবার আমরা শিখি কালেকটিভ নাউন। নাউন প্রধানত 2 প্রকার, তার মধ্যে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই কনক্রিট নাউন সম্পর্কে আমরা একটা আলোচনা করব। দেখি কনক্রিট নাউন, যে নাউন এর দৈহিক অস্তিত্ব আছে, অর্থাৎ যাকে ধরা ছোঁয়া যায়, যেমন তাকে কনক্রিট নাউন বলে। যেমন আদিব একজন ব্যক্তির নাম, তার দৈহিক অস্তিত্ব আছে। বয় একজন বালক, দৈহিক অস্তিত্ব আছে, ধরা ছোঁয়া যায়। আর্মি এটাও মানুষের সমন্বয়ে গঠিত, ধরা ছোঁয়া যায়। গোল্ড ধরা ছোঁয়া যায়। এইগুলো হলো আমাদের কনক্রিট নাউন। এই কনক্রিট নাউন এর প্রকারভেদ, এটা মোট 4 প্রকার। 1 নাম্বার প্রপার নাউন, 2 কমন নাউন, 3 কালেকটিভ নাউন, 4 ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখন আমরা দেখব প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন যে নাউন দ্বারা ব্যক্তি, স্থান, বই, পত্রিকা, মাস, দিন, ঐতিহাসিক ঘটনা, নদী, সাগর, পাহাড়, পর্বত এর নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। যেমন হাদি একজন ব্যক্তির নাম, যশোর একটি স্থানের নাম, দ্য হোলি কোরআন একটা বইয়ের নাম, জানুয়ারি একটি মাসের নাম, দ্য লিবারেশন ওয়ার একটি ঐতিহাসিক ঘটনার নাম ইত্যাদি। এবং আরো কি হতে পারে? যেমন দ্য পদ্মা, দ্য বে অফ বেঙ্গল, দ্য হিমালয় ইত্যাদি। এগুলো সব প্রপার নাউন হবে বন্ধুগণ। এখন আমরা শিখব প্রপার নাউনের বৈশিষ্ট্য, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য, কি কি ফিচার্স থাকলে আমরা এটাকে সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে এই শব্দটি একটি প্রপার নাউন। দেখেন প্রপার নাউন চেনার উপায়, বাক্যের ভিতরে প্রপার নাউন সহজে খুঁজে বের করার উপায়। 1 নাম্বার, ইহা বাক্যের যেখানে থাকুক না কেন সর্বদা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। অর্থাৎ প্রপার নাউন বাক্যের যেখানেই থাকবে না কেন, সেটা হোক শুরুতে, হোক মাঝে, হোক বা শেষে, যেখানে থাকবে না কেন সর্বদা সেটা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর দ্বারা সেই শব্দটা শুরু থাকবে। 2 নাম্বার, ইহা কখনো প্লুরাল হয় না। ইহা কখনো প্লুরাল হয় না, অর্থাৎ বাক্যের প্রপার নাউন কখনো প্লুরাল হয় না। যেমন কবির কবিরস হবে না, ইমন ইমনস হবে না, রহিম রহিমস হবে না, তাহলে সেটা প্রপার নাউন থাকবে না। 3 নাম্বার, ইহার আগে কখনো আর্টিকেল এ এন দি বসবে না। এই হলো প্রপার নাউন চেনার বৈশিষ্ট্য। সহজেই এই 3টি বৈশিষ্ট্য দেখে আমরা শনাক্ত করতে পারবো যে এই শব্দটি অবশ্যই প্রপার নাউন। এবার আমরা দেখব প্রপার নাউন কখন বাক্যে কমন নাউনের কাজ করে, অর্থাৎ ক্যাপিটাল লেটার দ্বারা কোনো শব্দ শুরু হলেও সেটি কখনো কখনো প্রপার নাউন না হয়ে কমন নাউন হতে পারে। সে বিষয়টা আমরা আজ এখন ক্লিয়ার হয়ে যাব বন্ধুগণ। এই যে আমরা লিখেছি প্রপার নাউন বিকামস কমন নাউন, বিকামস কমন নাউন, অর্থাৎ প্রপার নাউন কখন কমন নাউন হয় সে বিষয়ে আলোচনা। মনে রাখবেন প্রপার নাউন এর আগে যখন আর্টিকেল অর্থাৎ এ এন দি থাকে, প্রপার নাউনের আগে যখন আর্টিকেল অর্থাৎ এ এন দি থাকে, অথবা উহা অর্থাৎ সেই প্রপার নাউন যখন প্লুরাল হয়ে যায়, তখন সে প্রপার নাউনটি আর প্রপার নাউন থাকবে না, প্রপার নাউন হয়ে যাবে কমন নাউন। বন্ধুগণ, তাহলে আমরা শিখেছি এ পর্যন্ত যে প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল অর্থাৎ এ এন দি থাকে না।
কিন্তু এর কিছু ব্যতিক্রম রয়েছে। আমরা দেখি সে ব্যতিক্রমগুলো কি। ব্যতিক্রম প্রপার নাউন, অর্থাৎ বই, পত্রিকা, ঐতিহাসিক ঘটনা, নদী, সাগর এবং প্লুরাল দেশের নামের আগে দি থাকে। এভাবে দি থাকা সত্ত্বেও তারা প্রপার নাউন হবে। তাহলে ব্যতিক্রম প্রপার নাউন কি? বই, পত্রিকা, ঐতিহাসিক ঘটনা, নদী, সাগর এবং প্লুরাল দেশের নামের আগে দি থাকে। এভাবে দি থাকা সত্ত্বেও তারা প্রপার নাউন হয়। যেমন দা হোলি কোরআন একটি বইয়ের নাম, দা হোলি কোরআন একটি বইয়ের নাম। দ্য ডেইলি স্টার একটি পত্রিকার নাম। দ্য পদ্মা একটি নদীর নাম। দ্য মালদ্বীপস একটি দেশের নাম। দ্য ফিলিপাইন্স একটি দেশের নাম। এভাবে এই প্রত্যেকটি নাউনের আগে দেখেন দি রয়েছে। এভাবে দি থাকা সত্ত্বেও এরা কিন্তু কমন নাউন হবে না, এরা কিন্তু প্রপার নাউনই হবে। বন্ধুগণ, এগুলো মনে রাখতে হবে। আর বিভিন্ন পরীক্ষায় এই ব্যতিক্রম থেকে সাধারণত বেশি কোশ্চেন হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা শিখব প্রপার নাউন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ রুল, যেগুলো প্রপার নাউনের সাথে সম্পর্কিত। লিখেছি সাম বেসিক রুলস অফ প্রপার নাউন। 1 নাম্বার, কোন ব্যক্তি বা স্থানের নাম দ্বারা সেই ব্যক্তি বা স্থানকে না বুঝিয়ে তাদের বৈশিষ্ট্যকে বোঝালে। সেই ব্যক্তি বা স্থানের নামের আগে ই অথবা এন বসে। কোন ব্যক্তি বা স্থানের নাম দ্বারা সেই ব্যক্তি বা স্থানকে না বুঝিয়ে তাদের বৈশিষ্ট্যকে বোঝালে সেই ব্যক্তি বা স্থানের নামের আগে ই অথবা এন বসে। এক্সাম্পল, আই সি ইউ আর এ হাদি। কারণ বন্ধুগণ, আমরা এখন একটি কোশ্চেন হলো, তাহলে হাদি এই বাক্যে কোন পার্টস অফ স্পিচ? হাদি এই বাক্যে কোন পার্টস অফ স্পিচ? এর আগে আমরা শিখেছি বন্ধুগণ এ পর্যন্ত যে প্রপার নাউনের আগে আর্টিকেল থাকে না। যদি আর্টিকেল থাকে তাহলে সেটি হয়ে যায় কমন নাউন। তাহলে এই বাক্যে কিন্তু এই হাদি এখন আর প্রপার নাউন নেই, এটি হয়ে গেছে কমন নাউন। কারণ এই হাদি দ্বারা হাদিকে না বুঝিয়ে তার বৈশিষ্ট্যকে বোঝানো হচ্ছে। যেমন হাদির মধ্যে যারা অন্যের বিরুদ্ধে কথা বলবে, এখন থেকে মানুষ সবাই বলবে ছেলেটা তো হাদি হয়ে গেছে। হ্যাঁ, হাদি এভাবে কিন্তু আমাদের মাঝে বেঁচে থাকবে। ঠিক যেমন কিনা নজরুল আমাদের মাঝে বেঁচে আছে কিভাবে, সে তো নজরুল। হাদি যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা বলে সে মানুষের কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে, তখন আমরা বলি এ তো নজরুল, তাই না? ঠিক একইভাবে হাদি আমাদের মাঝে দুঃখজনক ভাবে নাই, কিন্তু হাদির যে গুণাবলী গুলো যখন আমরা কারোর ভিতরে দেখতে পাবো, তখন আমরা অনেকেই তাকে বলবো যে তুমি তো হাদি। তাহলে হাদি এখানে সে হাদিকে না বুঝিয়ে বরং তার বৈশিষ্ট্যকে বোঝানো হচ্ছে। এই কারণে এই হাদি এখন আর প্রপার নাউন নেই, এটি হয়ে গেছে কমন নাউন। একইভাবে উই হোপ এ বাংলাদেশ, বাংলাদেশ মূলত একটি স্থানের নাম, একটি দেশের নাম, যেটা মূলত প্রপার নাউন। কিন্তু এই নাউনের আগে দেখেন একটি আর্টিকেল এ আছে, এই কারণে বাংলাদেশ এখন আর প্রপার নাউন নেই, এখন কিন্তু এটা হয়ে যাবে কমন নাউন। হোয়ার উইল বি নো করাপশন, আমরা এমন একটি দেশের আশা করি যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, অর্থাৎ দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশের আমরা আশা করি। এই কারণে এই বাংলাদেশের আগে দেখেন আর্টিকেল হয়েছে, অর্থাৎ এই বাংলাদেশটাকে এখন বলা হচ্ছে দুর্নীতি মুক্ত একটি দেশের কথা, একটি বৈশিষ্ট্যের কথা, যার কারণে এই বাংলাদেশের আগে আর্টিকেল হয়েছে এবং বাংলাদেশ এখন হয়ে গেছে কমন নাউন। এভাবে আমরা আরো দুইটা রুল শিখবো ইনশাআল্লাহ। প্রপার নাউনের বেসিক রুলস নাম্বার 2, একই গুণ সম্পন্ন দুই ব্যক্তির মাঝে তুলনা করা বোঝালে যার সাথে তুলনা করা হয় তার নামের আগে একটি দি বসে। একই গুণ সম্পন্ন দুই ব্যক্তির সাথে তুলনা করা বোঝালে যার সাথে তুলনা করা হয় তার নামের আগে দি বসে। একটা এক্সাম্পল দিয়েছে এখানে, নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ। তাহলে এখানে নজরুলকে তুলনা করা হচ্ছে বাইরনের সাথে। নজরুল হলো আমাদের বাংলাদেশের বিদ্রোহী কবি,
এবং বায়রন হলো ইংরেজি সাহিত্যের একজন বিদ্রোহী কবি। এখানে নজরুলকে তুলনা করা হচ্ছে বায়রনের সাথে, তারা একই গুণসম্পন্ন। এই কারণে এই বায়রনের নামের আগে দি বসেছে। তাহলে বন্ধুগণ, এখন কোশ্চেন হলো, তাহলে বায়রন এখানে কোন নাউন? তাহলে বায়রন এখানে কোন নাউন? অবশ্যই একটি কমন নাউন হয়ে যাবে, কারণ এই বায়রন একজন ব্যক্তির নাম, তার নামের আগে আর্টিকেল হয়েছে। এই কারণে এই বায়রন এখন আর প্রপার নাউন নেই, বায়রন এখন কমন নাউন। তবে নজরুল এখানে প্রপার নাউন, বাংলাদেশ এখানে প্রপার নাউন, কারণ এদের এদের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার, এই কারণে, এবং এটা প্লুরাল নয়, এবং এদের আগে আর্টিকেলও নাই। এই জন্য এই দুইটা নাউন এখানে প্রপার নাউন এবং বায়রন কমন নাউন। এখন আমরা প্রপার নাউন সম্পর্কিত যে বেসিক রুলগুলো ছিল তার ফাইনাল এবং শেষ নাম্বার রুল, অর্থাৎ 3 নম্বর রুলটা শিখব। 3 নম্বর রুল, একই নামের একাধিক ব্যক্তিকে বোঝালে সেই ব্যক্তির প্লুরাল নামের আগে প্লুরাল সংখ্যাবাচক শব্দ বসবে। প্লুরাল সংখ্যাবাচক শব্দ বসবে। যেমন দেয়ার আর 2 রহিমস ইন আওয়ার ক্লাস, অর্থাৎ আমাদের শ্রেণীতে 2 জন রহিম আছে। তাহলে এখানে একাধিক রহিম একাধিক থাকার কারণে সেই রহিমের নামের শেষে এর যোগ করে আমরা প্লুরাল করেছি, এবং তার আগে একটি প্লুরাল সংখ্যাবাচক শব্দ যেমন টু বসানো হয়েছে। তাহলে এখানেও রহিম কিন্তু এখন প্রপার নাউন নাই, এটা হয়ে গেছে কমন নাউন। কারণ আমরা ইতিপূর্বে বলেছি যে প্রপার নাউন আগে যদি আর্টিকেল থাকে অথবা প্রপার নাউন যদি প্লুরাল হয়ে যায়, তখন সেই প্রপার নাউন আর প্রপার নাউন থাকে না, সেটি হয়ে যায় কমন নাউন। বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের প্রপার নাউনের আলোচনা। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটিকে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদেরকে ইন্সপায়ার করে আমাদের সাথে থাকবেন, যাতে এরকম আরো ভালো ভালো ভিডিও, ভালো ভালো ক্লাস আপনাদেরকে আমরা উপহার দিতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।